দুনিয়া শিখায়। খোঁজ নিয়ে দেখেন তাদের কপালে দুনিয়ায় থাকতে বৃদ্ধাশ্রম নসিব হয়। আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি, ওখানে কোন আলেমের মা বাপকে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। কোন খতিব, কুতুব ইমাম, কোন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহতামিম তাদের মা বাপকে আমি বৃদ্ধাশ্রমে দেখি নাই। কিন্তু আমি বৃদ্ধাশ্রমে দেখেছি হাই সোসাইটির লোক বৃদ্ধাশ্রমে। ছেলে কি করে লন্ডন, মেয়ে ইটালি, ছোট ছেলে কয় জাপান থাকে, তুমি বৃদ্ধাশ্রমে কেন? কয় হুজুর জীবনে ভুল করেছি, ছেলে মেয়েদেরকে কলেজে ভার্সিটিতে পিএইচডি করাইলাম, পড়াইলাম, কিন্তু কোরআন শিখাইলাম না, ইসলাম শিখাইলাম না, যার কারণে এদেরকে দুনিয়া শিখাইছি। আর দুনিয়ায় থাকতে আমার কপালে আল্লাহ বৃদ্ধাশ্রম দিয়ে দিচ্ছে। এই কোরআন যদি আমরা মানতাম, শুনতাম, কোরআন ওয়ালাম তাআলামু বিহি, ইব্রাহিম বিন আদহাম বললেন মানব দেহের মধ্যে 10টা ক্যান্সার রোগ আছে, এর মধ্যে একটা ক্যান্সার রোগের নাম হলো তোমরা কোরআন তেলাওয়াত করো, কিন্তু তোমরা কোরআনের গুরুত্ব অনুধাবন করো না। কোরআন আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা কোরআনটাকে নাযিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতিকে সতর্ক করাবার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমটাকে নাযিল করেছেন। অথচ সেই কোরআনটাকে উপরে রেখে দেয়, আলমারির মধ্যে রেখে দেয় কোরআন। অথচ মুসলমান মা মরলে কোরআন নামায়া খতম দেয়, 2 বছর ধরে বাপ মরে না, কোরআনও খতম দেয় না। এমন আশা না নাই? মনে করে মানুষ মরলে বোধহয় কোরআন খতম দেওয়া লাগে, কিন্তু এর আগে যে কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হয়, এটার গুরুত্বটা দুনিয়ার মানুষ বোঝে না। মুহতারাম হাজিরিন, কোরআন পড়তেই হবে, কোরআনের ইলম শিখতেই হবে। কারণ সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে পড়াই লাগবে। পড়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন কে? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা কাহফ, এই সূরা কাহফ যদি কেউ প্রত্যেক জুমার দিন যদি প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে, আমি যেই সূরা কাহফ তেলাওয়াত করলাম, এই কোরআনুল কারীমের সূরা কাহফের 10টি আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সূরা কাহফ তার জন্য নূর বানায়া দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, কেউ যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। এই সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা সূরা কাহফে 107 নম্বর আয়াতে বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেও তার জন্য, তাদেরকে আপ্যায়ন করার জন্য, সাদর সম্ভাষণ করার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, কিন্তু জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ কয় জান্নাত থেকে বের হওয়া লাগবে না, সমস্ত নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন কে? নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, যে ঈমানের মধ্যে কোনো কুফর নাই, যে ঈমানের মধ্যে কোনো বেদাত নাই,
যে ইমানের মধ্যে কোনো বিশ্ব বেহায়া দিবস নাই। কথা কোন ঠিক কিনা? তো সামনে তো বিশ্ব বেহায়া দিবস আইতেছে। আজকে মিডিয়াতে দেখলাম বিশ্ব বেহায়া দিবসে আপনার প্রেমিকারে কি কি উপহার দিবেন বিজ্ঞাপনে কইতেছে। আপনার প্রেমিকারে কি কি উপহার দিবেন? বেটা বিশ্ব বেহায়া দিবস আকাম কপাম করার দিবসে কি উপহার দিব এটার বিজ্ঞাপন তুমি দিলা। এই বিশ্ব বেহায়া দিবস অপসংস্কৃতি কুসংস্কার যারা পালন করবে এদের জন্য কবরে যে কি ফিডা ফেরেশতা উপহার দিব এইটাও তো তোমার জানার দরকার। কথা কন না কেন? তুমি বিশ্ব বেহায়া দিবস এই দিবসে তুমি গিফট দিচ্ছ এবং বিজ্ঞাপন দিচ্ছে আপনার প্রেমিকারে কিতা কিতা দিবেন। তো তুমি যে আকামার একটা বাক্স লয়ে ঘুরবা তো ফেরেশতারা তোমার কবরে কিতা দিবে এটা তো জানার দরকার। কথা কন ঠিক কি না? এই বিশ্ব বেহায়া দিবস এটা ইহুদি নাসারাদের, এটা মুসলমানদের নয়, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের নয়, এটা নাস্তিকদের, এটা মুসলমানদের নয়। কোন মুসলমানের বাচ্চা, কোন বৈধ সন্তানের বাচ্চা বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না, পারে না ঠিক না? মুসলমানের বাচ্চা এটা পালন করতে পারে না। অথচ কোরআনে আল্লাহ কি বলেছেন খবর নাই, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খবর নাই। মুখে নাম দেয় আমি আশিকে রাসূল, মুখে নাম দেয় আমি আল্লাহর বান্দা, মুখে নাম দেয় আমি নবী আলাইহিস সালামের উম্মত। কে বলেছে? তুমি তো প্রতারক। যে নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের কথা রাসূলের হাদিসের কথা মানে না, ও নবীর উম্মত নয়, ও মুসলমান না, ওটা একটা প্রতারক ভণ্ড কথা বলেন ঠিক না? ঠিক। এই বিশ্ব বেহায়া দিবসে আপনি জানেন কয় কোটি টাকার ফুল বিক্রি হয়? কয় হাজার কোটি টাকার ফুল বিক্রি হয়। ফুল দিলে তোমার বউরে দিতে পারো, তোমার মা বাবারে দিতে পারো। কথা কন ঠিক কি না? ঠিক। এভেনিকারে ফুল দেয়, আইফোনও কিনা দেয়, আইফোন। এই মায়া ভাই ফুলা বানাতে খাইতারে ফ্যান টেম করে, তো মায়া ভাইনো ফ্যান করে বালা খুঁজে সালমান খান, পরে বিয়া বউ পয়সা ওলা টাকলা না তার কালাসা। ঠিক। পরে তার কাছে আর বিয়া বয় না। ঠিক। কথা কেন আছে না? নাই আছে। মহতারাম হাজিরিন, যে ইমানের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, কোন সংস্কার নাই, শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, এমন ইমানদার হওয়া লাগবে। এমন ইমানদার যদি হতে পারি জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন কে? আল্লাহ। আর যদি অপসংস্কৃতির মধ্যে ডুবে যায়, গান বাজনার জগতে যদি ডুবে যায়, কোন সংস্কার শিরিক বেদাত সুদ ঘুষের মধ্যে দুর্নীতিবদ্ধের মধ্যে যদি ডুবে যায়, তাহলে তার কপালে জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। কথা কয় না কেন? তার কপালে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানে, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যেই জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানালাম। যেই জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যেই জাহান্নাম আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য বানালাম। তাহলে বোঝা যায় কোন মুসলমান আল্লাহর বান্দার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্য। কিন্তু কাফেরদের তৈরি করা, কাফেরদের জন্য তৈরি করা জাহান্নামের ভিতরে ওই ব্যক্তিরা ঢুকবে যারা মুসলমান হওয়ার পরে গান বাজনা করেছে, যারা মুসলমান হওয়ার পরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যারা মুসলমান হওয়ার পরে দুর্নীতি চাঁদাবাজ করেছে, নামাজ ছেড়ে দিয়েছে। ওই বেনামাজির হাসর নাসর, পাপিষ্ঠদের হাসর নাসর হবে কাফের বেঈমানদের সাথে। বলছেন কে? আজকে দেখবেন এত সুন্দর একটা বিশাল মাহফিল, লোক নাই, সময় নাই বসার।
আর যদি এখানে মমতা জাফর আনা যাইতো, কুত্তার মতো খাড়ায় খাড়ায় গান বাজনা শুনতো, বসার জায়গাও দেওয়া লাগতো না। তখন ঠিক কিনা? আর যদি গানাদার শরীফের আনন্দ যাইতো, ওই যে বান্দারে গান গায়, ইতাসে বাহাসিল কেল্লা চিতাসে বাহাসিল জাইলা ঘরে বলে ওইটা করো পুরা ছিলারে কি মহিমা সানি কেল্লা খাইতে। এটি গাইলে আবার মানুষ হইতো, ঠিক কিনা কও? মহিমা কি আল্লাহ জানে না আল্লাহ জানে? ভান্ডারে গান বাউন গানের আয়োজন হলে বসার জায়গা লাগে না, দাঁড়া দাঁড়া দেখে, অথচ কোরআন সুন্নাহর মজলিসে বসতে চায় না। এইটার একটা কারণ আছে। এইটার একটা কারণ হইল বস্তা বাইদা আল্লাহ জান্নাত দিবেন না, বাছাই করে করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। 1999 জন জাহান্নামে যাবে, নবী কয় 1001 মাত্র জান্নাতে যাবে। রাসূল বললেন ওই জান্নাতের ভাগীদার হলাম আমি রাসূলুল্লাহ। গান বাজনা তো লোক বেশি যাইবই, কারণ জাহান্নামের সংখ্যা বেশি হবে আর জান্নাতের সংখ্যা, জান্নাতি মানুষ কম হবে। কারণ যারা জান্নাতি ভালো মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? কম। খারাপ মানুষের সংখ্যা বেশি। কথা বলেন, খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা কম। হ্যাঁ, খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে আর জান্নাতীদের সংখ্যা কমই থাকবে। আর এই কম সংখ্যক জান্নাত দিয়ে আল্লাহ পাক জান্নাতের মনের আশা আল্লাহ তাআলা পুরা করে দিবে। সুবহানাল্লাহ বলুন। মুহতারাম হাজিরিন, এই গান বাদ্যযন্ত্র বলেন কাফের বেঈমানদের উপর সংস্কৃতি কুসংস্কার। কারণ গান বাজনা জানার দিকে ধাবিত করে, গান বাজনা শিরিকের দিকে ধাবিত করে, গান বাজনা এমনকি মানুষকে বেঈমান পর্যন্ত বানায়া দেয়। কয়দিন আগে এক বাউল শিল্পী, ফাউলের ঘরের ফাউল বাউল শিল্পী কয় কোন আলেম যদি, কি বলে, কোন আলেম যদি গান বাজনা হারাম যদি এটা না দেখাইতে পারে, তে বলে আলেমরা বলে ফিচ্ছা লইব। এটা নাউজুবিল্লাহ কইতেন না? তা আমি কইলে আমার কি তুই আমার সামনে আইস, আমি তোর ফাঁসার সামরাদা জুতা বানাবো, আমি দেখায় দেবো গান বাজনা হারাম। সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য অবান্তর কথাবার্তা বলে। বুখারী মুসলিমের হাদিস, অবান্তর কথাবার্তার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখেন হলো গান বাজনা, আর গান বাজনা হারাম করে দিলেন কে? এতে গান বাজনা হারাম পায় না তো কোরআন পড়লে না পাইতো, কোরআন কারীম পড়লে না পাইতো, ওরা তো কোরআন পড়ে না। আর কোরআন পড়লে তো এই বান্দারি গানওয়ালারা আউল ফাউলে জ্বলে না, ওরা নিজেরাই ধরা খেয়ে যাবে যে আল্লাহ কোরআনে বলেছেন গান বাজনা হারাম, রাসূল হাদিসে বলেছেন গান বাজনা হারাম। কথা বলে ঠিক কিনা? নবী আলাইহিস সালাম তিনি বলেন মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি জাহান্নামের ভিতরে ঢুকলাম, জাহান্নামের ভিতরে ঢোকার পর আমি দেখলাম কতগুলা নারী পুরুষ, তাদের চোখের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে, তাদের কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে। বুখারীর হাদিস। বলদেরা দেখে না বলে, গান বাজনা কোনো হারাম দেখে না বলে, ওরা দেখবো কেমনে চোখের মধ্যে পর্দা পরে আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম বললেন ইয়া জিবরাইল মান হাউলাই, ইয়া জিবরাইল, ও জিবরাইল এই নারী পুরুষগুলো কারা? ওদেরকে কেন বা এমন মারাত্মক লেভেলের শাস্তি দেওয়া হচ্ছে? চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো তারা দুনিয়ায় যারা গান বাজনা শুনতো এবং দেখতো,
কানে দিয়ে শুনতো, এই জন্য কানের মধ্যে সীসা গরম করে ঢেল দেওয়া হচ্ছে। আর চোখ দিয়ে নর্তকীদের দিকে তাকায় তাকায় গান দেখতো, এই জন্য এদের চোখের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দিয়ে শাস্তি দিচ্ছেন কে? আল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় গান বাজনা হালাল না, গান বাজনা হারাম। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক। মহতারাম হাজিরিন, এই গান বাদ্যযন্ত্র মানুষকে শিরকের দিকে, জেনার দিকে, মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, বেআমলের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়। এই জন্য দুনিয়ার জমিনে গান বাদ্যযন্ত্র হারাম। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার কথা। এই জন্য যদি আমরা জান্নাতুল ফেরদৌস পেতে চাই, গান বাজনা কি সারণ লাগবো না ধরন লাগবো? সারণ লাগবো। গান বাজনা ছেড়ে দেওয়া লাগবে, বাদ্যযন্ত্র ছেড়ে দেওয়া লাগবে, দুর্নীতি ছেড়ে দেওয়া লাগবে। দুর্নীতি কইরা, দেশের টাকা বিদেশে পাচার কইরা তুমি জান্নাতের আশা করতে পারো না, দেশের টাকা ফেরত দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? তুমি দুর্নীতি কইরা, দেশের টাকা বিদেশে পাচার কইরা, জনগণের হক নষ্ট কইরা, আর মমতাজ বেগমের মতন 6 বার কইরা উমরা কইরা বেহেশত যাইবা গা, বেহেশত তোমার মামুর বাড়ি নয়। জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। জান্নাতুল ফেরদৌস পেতে হলে আল্লাহর বিধান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় আমাদেরকে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, এমন ঈমান, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, গান বাজনা মুক্ত ঈমান, দুর্নীতি মুক্ত ঈমান, সুদ ঘুষ মুক্ত ঈমান, এমন ঈমান। আর এমন ঈমান যারা আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতেও তার জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখছেন কে? আল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে বের হওয়া লাগবে না।